আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে সল্টে স্বাগতম। গতকাল প্রকাশিত এসএসসির ফলাফলে তোমরা যারা সন্তুষ্ট নয়, অর্থাৎ তোমরা যারা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারোনি, অনেকেই আছো অল্পের জন্য জিপিএ 5 মিস করছো, আবার অনেকেই আছো ভালো পরীক্ষা দেওয়ার পরও কোনো একটা বিষয়ে তোমার নাম্বার কম আসছে। সো এই ক্ষেত্রে তোমাদের করণীয় কি? তোমাদের ফলাফলটি কি পরিবর্তন করা যাবে কিনা, আর পরিবর্তন করা গেলে পরিবর্তনের প্রসেসটা কি, সেটি নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। এসএসসিতে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তোমাদের ফলাফলটি পরিবর্তন করার একটিমাত্র উপায়ই আছে, আর সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন। বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমেই কিন্তু তোমাদের ফলাফলটি পরিবর্তন করা সম্ভব। এছাড়া কেউ যদি বলে যে আমি তোমাদের ফলাফলটি পরিবর্তন করে দিব, তারা কিন্তু দেখা যাবে শেষ পর্যায়ে তোমাদের সাথে প্রতারণা করবে। তাই তোমরা যারা তোমাদের এসএসসির ফলাফলটি পরিবর্তন করতে চাও, তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং সেটি চলবে 19শে মে পর্যন্ত। এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কোনো প্রকার টাকা লাগে কিনা, বা টাকা যদি লাগে তাহলে কত টাকা লাগবে? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য প্রতি সাবজেক্ট প্রতি বোর্ডে 150 টাকা করে দিতে হবে। অর্থাৎ প্রতি পত্রের বোর্ড চ্যালেঞ্জের ফি হচ্ছে 150 টাকা। আরেকটি বিষয় বলে রাখা দরকার, আর সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিন্তু তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদেরকে টেলিটক সিমের প্রয়োজন হবে। যদি তোমাদের টেলিটক সিম থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরাই তোমাদের মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য কিন্তু তেমন কিছু করতে হবে না, শুধু তোমাদের মোবাইল থেকে 2টি এসএমএস পাঠাতে হবে। এসএমএসটি কি লিখে পাঠাতে হবে এবং কোন নম্বরে পাঠাতে হবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য এসএমএসটি পাঠাতে হবে 16222 এই নাম্বারে, এবং প্রথম যে এসএমএসটি পাঠাতে হবে সেই এসএমএসটি লেখার প্রসেস হলো, প্রথমে তোমরা বড় হাতের অক্ষরে লিখবে আরএসসি লেখার পর একটি স্পেস দিবে, এবং স্পেস দেওয়ার পর তোমরা যেই বোর্ডের শিক্ষার্থী ওই বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর টাইপ করবে। যদি ময়মনসিংহ বোর্ডের হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে ময়মনসিংহ বোর্ডের প্রথম 3টি অক্ষর অর্থাৎ MYM টাইপ করবে। আর যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে DHA টাইপ করবে। আর যদি রাজশাহী বোর্ডের হয়ে থাকো সেই ক্ষেত্রে RAJ টাইপ করবে। অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ ওই বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর টাইপ করবে। বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দিবে, এবং স্পেস দিয়ে তোমরা তোমাদের এসএসসি রোল নাম্বারটি সঠিকভাবে টাইপ করে দিবে। এসএসসি রুলটি সঠিকভাবে টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দিবে, এবং তারপর তোমরা যেই সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে ওই সাবজেক্টের সাবজেক্ট কোডটি টাইপ করবে। কোন বিষয়ের সাবজেক্ট কোড কত সেটা কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে দেখে নেবে। এভাবে সবগুলো তথ্য দেওয়ার পর তোমরা এসএমএসটিকে সেন্ড করবে। এসএমএসটিকে সেন্ড করার পর কিন্তু তোমাদেরকে বোর্ড থেকে ফিরতে একটি এসএমএস পাঠাবে, এবং ওই এসএমএসে কিন্তু একটি পিন নাম্বার দেওয়া থাকবে, এবং তোমাদের কাছ থেকে কত টাকা কেটে নেবে সেটি কিন্তু ওই এসএমএসে উল্লেখ থাকবে। এখন যদি তোমরা পেমেন্ট সংক্রান্ত বিষয়ে রাজি থাকো, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি যদি কনফার্ম করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবার পুনরায় আরেকটি এসএমএস পাঠাতে হবে। আবার কি লিখে পাঠাতে হবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বড় হাতের অক্ষরে লিখবে আরএসসি, এবং এই 3টি অক্ষর টাইপ করার পর তোমরা একটি স্পেস দিবে, এবং স্পেস দেওয়ার পর তোমরা লিখবে YES, অর্থাৎ ES লিখবে। ES লিখে আরেকটি স্পেস দিবে, এবং তারপর বোর্ড থেকে তোমাদেরকে যে পিন নাম্বারটি দিবে ওই পিন নাম্বারটি টাইপ করবে। পিন নাম্বারটি সঠিকভাবে টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দিবে, এবং তারপর তোমরা তোমাদের নিজেদের মোবাইল নাম্বারটি টাইপ করবে। এখানে কিন্তু তোমাদের নিজেদের মোবাইল ফোনটি দিবে, কেননা যদি তোমার ফলাফলটি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে কিন্তু এই নাম্বারে এসএমএস আসবে। তাই এখানে অবশ্যই তোমার নিজের ফোন নাম্বারটি দিবে, এবং সব কিছু এভাবে দেওয়ার পর তোমরা এসএমএসটিকে সেন্ড করে দিবে। তাহলে কিন্তু তোমাদের কাজ শেষ। এবং তারপর বোর্ড থেকে আরেকটি এসএমএস পাঠাবে, এবং সেই এসএমএসে জানিয়ে দিবে যে তোমাদের আবেদনটি সফল হয়েছে। আর যদি তোমরা একাধিক বিষয়ের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রথম মেসেজে যেখানে বিষয় কোডটি দিয়েছিলা ওইখানে কমা দিয়ে কিন্তু বাকি বিষয়ের বিষয় কোডগুলো দিতে পারবে। অর্থাৎ 101,109 এভাবে কিন্তু কমা দিয়ে দিয়ে তোমরা একাধিক বিষয়ের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু প্রতি বিষয়ের জন্য 150 টাকা করে কাটা যাবে। আশা করি বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিভাবে করতে হবে সেটি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফলটি কতদিন পর দিবে? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, তোমাদের এসএসসির ফলাফলটি যেহেতু 12 মে তারিখে প্রকাশ করা হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফলটি প্রকাশ করা হবে 12 জুন তারিখে।
কেননা রেজাল্ট প্রকাশের 30 দিন পর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফলটি প্রকাশ করা হয়। আরেকটি বিষয় বলে রাখা দরকার, আর সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলেই কিন্তু তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে যাবে না। যদি তোমার খাতায় কোনো প্রকার ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু তোমার খাতাটি আবার পুনরায় চেক করে যখন দেখবে যে তোমার খাতায় ভুল ছিল সেটা কিন্তু সংশোধন করে দিবে। আর যদি পুনরায় চেক করার পর দেখে তোমার খাতায় কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফলাফলটি পরিবর্তন হবে না। তাই আবেদন করলেই যে ফলাফল পরিবর্তন হবে এই বিষয়টি কিন্তু ভুল। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।